ওয়েলকাম ব্যাক টু বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমি। আজকে আমি সুজিত স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা ইন্টারেস্টিং টপিক, বিশেষ করে বাচ্চাদের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু বাচ্চা নয়, বড়দের জন্য, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার তে এটা আসে বিভিন্ন ধরনের জেন্ডার চেঞ্জ। তা সেই জেন্ডার চেঞ্জ, ধরো কিং এসে বলল, এই আমার ফিমেল কোথায়, আমার ফিমেল কোথায়? তখন কুইন এসে বলছে, এই তো আমি এখানে। অর্থাৎ কিং এর জেন্ডার চেঞ্জ কি? কুইন। আমরা আজকে সেই বিষয়ে বিশেষ আলোকপাত করতে যাচ্ছি। তোমরা শুধু মন দিয়ে শোনো। তাহলে শুরু করতে যাচ্ছি কি, জেন্ডার চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের পরীক্ষায়, বিশেষ করে ক্লাস 6 পর্যন্ত 7 পর্যন্ত বাচ্চাদের জন্য এটা অবশ্যই লাগবে। তাহলে শুরু করছি। তাহলে দেখো, আমি এখানে করতে যাচ্ছি কি, নাউন অ্যান্ড ইটস জেন্ডার উইথ স্পেশাল কেসেস। সাধারণ যে ফাদার মাদার কি বয় গার্ল এইরকম সীমার মধ্যে না থেকে এর ব্যতিক্রমী দৃষ্টান্তগুলো বা বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি। কি? নাউন অ্যান্ড ইটস জেন্ডার। তাহলে হোয়াট ইজ জেন্ডার? জেন্ডারটা কি? অর্থাৎ আমরা সাধারণভাবে যেটা করব কি, জেন্ডার হচ্ছে যার দ্বারা, নাউনের একটা বিশেষ শ্রেণী বিভাগ, যার দ্বারা আমরা স্ত্রী বা পুরুষ বোঝাবে সেই চেঞ্জটা করব, সেটাই হচ্ছে জেন্ডার চেঞ্জ। তবে আমরা এখানে দেখাবো জেন্ডারকে প্রধানত 4টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, দুটো হচ্ছে ফেমিনাইন জেন্ডার, 3 নম্বর হচ্ছে কমন জেন্ডার, 4 নম্বর হচ্ছে নিউট্রাল জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার মানে পুরুষবাচক, যেগুলোর দ্বারা পুরুষকে বোঝায়, অর্থাৎ ছেলেদেরকে বোঝায়। যেমন হচ্ছে ধরো বয়, কিং, ফাদার। ম্যাসকুলাইন জেন্ডারের উদাহরণ হচ্ছে বয়, কিং, ফাদার। ফেমিনিন জেন্ডারের উদাহরণ হচ্ছে গার্ল, কুইন, মাদার। কমন জেন্ডার অর্থাৎ যখন বোঝা যায় না বা যখন বিচার করার দরকার হয় না যে এটা স্ত্রী না পুরুষ, যখন এটা দেখে উভয়কেই বোঝানো যায় বা উভয়কেই বোঝানো হয়। যেমন ধরো স্টুডেন্ট বলছি, স্টুডেন্ট ছাত্র ছাত্রী, ছাত্র ছাত্রী, কে স্টুডেন্ট, স্ত্রী না পুরুষ সেটা বোঝার দরকার হয় না, তখন সেটা হচ্ছে কমন জেন্ডার। যেমন ধরো স্টুডেন্ট, চাইল্ড, বাচ্চা শিশু, সে ছেলে না মেয়ে এটা বোঝানোর দরকার হয় না, এটা আমরা তখন কি করি, চাইল্ড করি। তারপর ধরো কমন হচ্ছে টিচার, স্ত্রী না পুরুষ এটা বড় ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে সে টিচার। তারপরে নিউট্রাল জেন্ডার, যেগুলো অপ্রাণীবাচক বস্তু, যেমন এখানে দেখেছি বুক, টেবিল, চেয়ার, এই যে এগুলো। তবে আমাদের মুখ্য আলোচনা হচ্ছে জেন্ডার চেঞ্জ উইথ স্পেশাল কেসেস, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন। যেমন কি, ম্যাসকুলাইন থেকে ফেমিনিন বা ফেমিনিন থেকে ম্যাসকুলাইন, এই জেন্ডার চেঞ্জ, এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। তবে চলো ডিটেলসে যাই। দেখো, ম্যাসকুলাইন একদিকে লিখেছি আর একদিকে লিখেছি ফেমিনাইন, অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। ম্যান থেকে ওম্যান, বয় থেকে গার্ল, কিং থেকে কুইন, হাজব্যান্ড থেকে ওয়াইফ, ফাদার থেকে মাদার, সন থেকে ডটার, আঙ্কেল থেকে আন্ট, নেফিউ থেকে নিস, জেন্টলম্যান থেকে লেডি। অর্থাৎ ধরো পুরুষ, স্ত্রী, বালক, বালিকা, রাজা, রানী, স্বামী, স্ত্রী, বাবা, মা, ছেলে, মেয়ে, আঙ্কেল, আন্ট, আঙ্কেল থেকে আন্টি, তাহলে আঙ্কেল থেকে হচ্ছে আন্ট বা আন্টি, নেফিউ থেকে নিস অর্থাৎ ভাইপো, ভাইঝি, ভদ্রলোক, ভদ্রমহিলা। এই যে কয়েকটা লিখেছি, এখানে কিন্তু কোনো নিয়ম মেনে হয়নি,
এগুলো একটু তোমাদের মেমোরাইজ করে রাখতে হবে। এখানে কোনো সাফিক্স যোগ করে করা হয়নি, এটা একটু মনে রাখতে হবে। এগুলো কিন্তু অত্যন্ত কমন, ছোটবেলাতেই সবাই শেখে। তাহলে এটা মেমোরাইজ করে নেবে, তাহলেই তোমরা পরীক্ষায় করতে পারবে। দেখো, এরপর যেটা করেছি ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এটাও উভমুখী চিহ্ন, অর্থাৎ একটা থেকে একটা ইন্টারচেঞ্জ করা যেতে পারে। ফেমিনিন যদি এটা হয় তো ম্যাসকুলাইন এটা, বা ম্যাসকুলাইন যদি এটা হয় ফেমিনিন এটা। এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে কি করা হয়েছে, ম্যাসকুলাইনের সাথে ফেমিনিন করার জন্য ESS যোগ করা হয়েছে। দেখো, প্রিন্স রাজপুত্র, প্রিন্সেস রাজকুমারী, হস্ট হস্টেস, গড থেকে গডেস, ওয়েটার থেকে ওয়েট্রেস, তারপর অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস, লায়ন থেকে লায়নেস, স্টুয়ার্ড থেকে স্টুয়ার্ডেস। এই যে চেঞ্জগুলো করা হয়েছে এগুলো একটু খেয়াল রাখবে, তাহলেই তোমরা পারবে। কিছু সামান্য নিয়ম প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হয়, সেটা তোমরা ভালো করে করলেই পারবে। কেন পারবে না? তোমরা পড়াশোনা যারা মন দিয়ে করবে তাদের কেউ আটকাতে পারবে না। তাহলে এখানে দেখিয়েছি কি, প্রত্যেকটার সাথে ESS যোগ করা হয়েছে, ESS যোগ করা হয়েছে, এটা একটা নিয়ম। দেখো, আমরা এখানে কয়েকটা দেখিয়েছি যেগুলোতে শেষে ESS করা হয়েছে বটে, কিন্তু হুবহু করে দেয়া হয়নি। যেমন ধরো, এম্পেরর মানে সম্রাট, এম্পেরারেস এরম করা হয়নি, অর্থাৎ এখানে এন্ডিংটা চেঞ্জ করা হয়েছে, এম্পেরর থেকে এমপ্রেস। এইটা একটু মনে রাখতে হবে, অর্থাৎ সব জায়গায় একই নিয়ম খাটবে না। সেই জন্যই তো তোমাদের পড়াশোনা। সবাই যদি কমন হয়ে যেত তাহলে তো সবাই চাকরি বাকরি পেয়ে যেত। যারা বিশেষভাবে এর মধ্যে নিজেদের চেঞ্জ করে নিতে হবে, পরিবর্তনের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নেবে, তারাই তো জয়ী হবে। তারপরে দেখো, ডিউক থেকে ডাচেস, কাউন্ট থেকে কাউন্টেস, মাস্টার থেকে মিস্ট্রেস, মাস্টারেস কিন্তু হয় না, মিস্ট্রেস, টাইগার থেকে টাইগ্রেস, ওয়েটার থেকে ওয়েট্রেস। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় পড়েই পড়ে। তোমরা শুধু একটু ভালো করে মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো এবং কিছুটা মেমোরাইজ করো, তাহলেই তোমরা পারবে। দেখো, নিয়ম সবসময় এক হয় না, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা এখানে বেশ কিছু দেখিয়েছি যেগুলো তোমাদের শুধু মেমোরাইজ করে রাখতে হবে। মেমোরাইজ না করলে কিন্তু হবে না, সবসময় বুদ্ধি দিয়ে হয় না, নিয়ম দিয়ে হয় না, সেখানে বেশ কিছু মেমোরাইজ করে রাখতে হয়, সেটাই দেখিয়েছি। যারা মেমোরাইজ করতে পারে তারা পরীক্ষায় ভালো করে। যেমন ধরো, বুল থেকে বুলেস হবে না, বুল হচ্ছে ষাঁড়, কাউ গরু, হর্স ঘোড়া, মাদি ঘোড়া মেয়ার, কক থেকে হেন, পিকক থেকে পিহেন, গ্যান্ডার থেকে গুজ, হাঁস মানে পুরুষ হাঁস, স্ত্রী হাঁস, বা ড্রেক থেকে ডাক, হ্যাঁ, হাঁস এটাও পাতি হাঁস, উইজার্ড থেকে উইচ, মং থেকে নান, স্যার থেকে ম্যাডাম। স্যার ম্যাডাম এটা তো তোমরা সবসময়ই করো। তাহলে এই যে কয়েকটা নিয়ম মানে কয়েকটা দেখালাম, ম্যাসকুলাইন আর ফেমিনিন, এগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে, তাহলেই তুমি চ্যাম্পিয়ন হবে। বিশেষ কিছু নিয়ম কিছু মনে রাখতে হবে, কারণ পড়াশোনাটা ছোট কিছু নিয়ম নয়, গণ্ডিবদ্ধ জীবন নয়। এখানে বেশ কিছু নতুন নতুন ব্যাপার মনে রাখতে হবে, এগুলো তোমাদের মনে রাখতেই হবে। দেখো, এবার আমি বিশেষ কিছু সেন্টেন্স, বাক্যের পরিবর্তন যখন করব, জেন্ডার চেঞ্জ এর দিকে খেয়াল রাখতে হবে। কি কি খেয়াল রাখতে হবে? প্রোনাউনগুলোও খেয়াল রাখতে হবে, নাউনগুলো খেয়াল রাখতে হবে, প্রোনাউনগুলোও খেয়াল রাখতে হবে। অর্থাৎ সেখানে প্রোনাউনগুলো কিরম পরিবর্তন হচ্ছে সেটা দেখতে হবে। দেখো, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। এই প্রোনাউন হি থেকে জেন্ডার চেঞ্জ করলে হয় সি, তাহলে সি ইজ মাই, ব্রাদার থেকে চেঞ্জ হয় সিস্টার, সি ইজ মাই সিস্টার। তাহলে হি ইজ মাই ব্রাদার যখন জেন্ডার চেঞ্জ করা হচ্ছে সেন্টেন্সের মাধ্যমে, তখন এরম ভাবে লিখতে হবে, হি ইজ মাই সিস্টার এরম লিখে দিলে হবে না। তাহলে কি করতে হবে? প্রোনাউনগুলোতে চেঞ্জ হবে। ছেলে, যখন মেয়ে বলছি তখন তো তার জেন্ডারটা সেইভাবে চেঞ্জ করতে হবে,
শি ইজ মাই সিস্টার। ধরো 2 নম্বর দেখিয়েছি, দি কিং প্রেজড হিজ সন, রাজা তার ছেলের প্রশংসা করলো। যখন সেটা জেন্ডার চেঞ্জ করে করব তখন কি এইভাবে করে দেব, দি কিং প্রেজড হ্যাঁ হার ডটার, এরম করলে হবে না, তাহলে এটাও চেঞ্জ করতে হবে। নাউন এবং প্রোনাউন উভয়কেই চেঞ্জ করতে হবে, সেখানে খেয়াল রাখতে হবে। দি কুইন প্রেজড হার ডটার, দেখো হিজ থেকে হার হয়েছে, সন থেকে ডটার হয়েছে, কিং থেকে কুইন হয়েছে, অর্থাৎ একটা বাক্যে অনেকগুলো জেন্ডার চেঞ্জ করতে হচ্ছে, সেটা খেয়াল রেখে করতে হবে। জেন্ডার চেঞ্জ বাক্যের মাধ্যমে অর্থাৎ প্রয়োগ কতটা শিখলে সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে ধরো দি বয় হেল্প হিজ আঙ্কল, দি বয় হেল্প হিজ আঙ্কল, দি বয় থেকে জেন্ডার চেঞ্জ হয় গার্ল, তারপরে হিজ থেকে হয় হার, আঙ্কল থেকে আন্ট। তাহলে এইভাবে আমি 3টে বাক্য দেখিয়েছি, তোমরা এগুলো খেয়াল রাখবে, যখন সেন্টেন্সের পরিবর্তন করতে দেবে তখন এইভাবেই করতে হবে, তাহলে তোমরা ব্যাপারটা সবসময় বোঝার চেষ্টা করবে এবং সেটাকে নিজেরা প্রয়োগ করবে। তাহলে আমাদের এখানে একটা জেন্ডার চেঞ্জ করার জন্য কি কি মনে রাখবো? 1 নম্বর হচ্ছে নাউনটা কি আছে দেখতে হবে, তারপরে বাক্যের ক্ষেত্রে প্রোনাউনটা চেঞ্জ করতে হবে, নাউনটার অপোজিট জেন্ডার ঠিক করতে হবে। তাহলে প্রথমে দেখলাম নাউন, ধরো বয় আছে, তার অপোজিট জেন্ডার কি আছে, গার্ল আছে, সেটা করলাম। আবার প্রোনাউন যেখানে আছে, হি থেকে ধরো সি, হ্যাঁ, হার মাই কি বলে হিমসেলফ থেকে হারসেলফ, এইভাবে খেয়াল রাখতে হবে। তাহলে কি 3টে জিনিস মনে রাখতে হবে, নাউনটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তার অপোজিট জেন্ডারটা ঠিক করতে হবে, আর প্রোনাউন থাকলে প্রোনাউনটা চেঞ্জ করতে হবে, এইভাবে করতে হবে। তাহলে আজকে তোমরা কতটা শিখেছো বা শিখলে এতক্ষণ ধরে, সেটা আমি একটু টেস্ট করে নিই কয়েকটা প্রশ্ন করে, তাহলেই তোমাদের বোঝানোটা শেষ হবে। তাহলে চলো সেটাই টেস্ট করার ব্যাপারটা হোক। তাহলে দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কি না, কুইক রিভিশন চ্যালেঞ্জ, অর্থাৎ তোমরা কতটা শিখেছো সেটা পরখ হয়ে যায়। 1 নম্বর ধরো দিয়েছি এখানে কিং, কি হবে জেন্ডার চেঞ্জ বলো? হ্যাঁ ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, কুইন। তারপরে হর্স, কি হবে বলো? হর্স থেকে কি হবে বলো? হ্যাঁ ঠিক, মেয়ার। পিকক থেকে কি হবে? পিকক, পিকক থেকে পিককেস, নো 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 নো, তাহলে কি হবে? পিকক থেকে হবে, হ্যাঁ তুমি বলো, ঠিক, পিহেন। মঙ্ক, মঙ্ক থেকে কি হবে? সন্ন্যাসী, তাতে কি হবে? ভুলে গেছো, সবে শিখলে তো, ঠিক আছে আমি এটা বলে দিচ্ছি, কি হবে? নান, সন্ন্যাসিনী। এরপর দিচ্ছি উইজার্ড, WIZARD, এর জেন্ডার চেঞ্জ কি হবে? তোমরা ভাবতে থাকো, কি করবে? কমেন্ট বক্সে লিখবে, আমি এটা বলবো না, কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছি। তাহলে আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী এমনই কোনো মজাদার এবং গুরুত্বপূর্ণ গ্রামার টপিকের জন্য। তাহলে আজকে এখানেই শেষ করছি, বিদায়। তোমরা ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো এমনই গুরুত্বপূর্ণ মজাদার টপিকে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।